দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ এখন এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে জনতান্ত্রিক পরিবর্তন এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই ইস্যুগুলি কিভাবে নির্বাচনে প্রভাব ফেলবে এবং এই ইস্যুগুলির আদৌ কি কোনো সমাধান আছে, কোন পরিস্থিতিতে বা কোন পদ্ধতিতে এই ইস্যুগুলিকে সমাধান করা সম্ভব। নমস্কার, আমি নয়নিকা, হাউতে আপনাদের স্বাগত। প্রথমেই আসছি সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশের বর্তমান বাস্তবতার ইস্যুটিকে নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে 1647 কিলোমিটার এলাকা আমাদের দেশের সুরক্ষিত হলেও এখনো পর্যন্ত 457 কিলোমিটার অরক্ষিত। যদি সীমান্ত সুরক্ষার কথায় আসি, সেক্ষেত্রে এই রাজ্যের 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তের মধ্যে অর্ধেকটাই অরক্ষিত হয়ে পড়ে রয়েছে। এরই মধ্যে 2016 সাল থেকে 11,000-এর বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। গত 3 বছরের পরিসংখ্যান বলছে সীমান্তে 2688টি অনুপ্রবেশের মামলা নথিভুক্ত করা হয়েছে, যার সিংহভাগ দক্ষিণবঙ্গে, অর্থাৎ সুন্দরবন সহ একাধিক এলাকার সীমান্ত থেকে অনুপ্রবেশ বাড়ছে দিনের পর দিন। বিএসএফ এর এখতিয়ার যেটা রয়েছে প্রত্যেকটি রাজ্যের সীমান্তে, সেই রাজ্যের সীমান্তের তাদের এখতিয়ার বিস্তারে যেভাবে বিরোধিতা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ে রাজনৈতিক যে সমস্ত অস্থিরতা আমাদের রাজ্যে চলছে, তা কিন্তু এই সীমান্ত নিরাপত্তাকে আরো দিনের পর দিন বিঘ্নিত করছে। দ্বিতীয়ত আসছি জনতান্ত্রিক পরিবর্তন এবং নির্বাচনী অখণ্ডতা প্রসঙ্গে। অর্থাৎ যদি আমরা একটু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের চিত্র দেখি, তাহলে পরিসংখ্যান বলছে দুই বঙ্গেই দিনের পর দিন জনতান্ত্রিক পরিবর্তন ঘটছে। মুর্শিদাবাদ এবং মালদার মতো জেলায়, অর্থাৎ মালদা হচ্ছে উত্তরবঙ্গের অন্তর্গত একটি জেলা, সেই জেলায় জনসংখ্যা এখন যথাক্রমে দাঁড়িয়েছে, অর্থাৎ মালদায় দাঁড়িয়েছে 66% এবং সেখানে এবং মুর্শিদাবাদে দাঁড়িয়েছে সেটি 51%। এইভাবে ক্রমাগত দিনের পর দিন জনসংখ্যা কিন্তু বাড়ছে, বই কমছে না। এরপর যদি আসি ভোটার তালিকা, ভোটার তালিকায় 32 লক্ষ প্রশ্নবিদ্ধ এন্ট্রি এবং ভুয়ো আধার কার্ডের মাধ্যমে সরকারি সুযোগ নেওয়ার অভিযোগ উঠছে দিনের পর দিন। সেটা মানুষের সংখ্যা, সেই সরকারি সুযোগ যারা পাচ্ছেন তাদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং সেই অভিযোগ কিছুটা হয়তো রেজিস্টার্ড হচ্ছে, কিন্তু বাকি অর্ধেকটা আনরেজিস্টার্ডই থেকে যাচ্ছে। এরপরে আসছি যে 1951 সালে আমাদের রাজ্যে সংখ্যালঘু জনসংখ্যা ছিল প্রায় 19.5%। সেই জনশতাংশ 2025-এর হিসেবে বলছে 29.4%-এরও বেশি, অর্থাৎ সংখ্যালঘু জনসংখ্যাও ক্রমাগত বাড়ছে। অর্থাৎ এই পরিস্থিতি কিন্তু সামাজিক ভারসাম্যের ওপর রাজ্যে প্রভাব ফেলছে, ফলে নির্বাচনে এই প্রভাব কিন্তু পড়বে। এসআইআর এর ফলে বহু নাম বাদ গিয়েছে এবং বহু মৃত ভোটারও শুধু নয়, তার সঙ্গে সঙ্গে এরকম বহু বৈধ ভোটার রয়েছেন, তাদের নামও বাদ যাচ্ছে। ফলে এই জনতান্ত্রিক পরিবর্তন এবং ভোটারদের নাম তালিকা থেকে বাদ, এই দুই বিষয় কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনের ব্যালট বক্সে, সেটা বলাই বাহুল্য। এর পরের প্রসঙ্গে আসবো আইন শৃঙ্খলা এবং হুমকি। এই বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করা যায়, তাহলে গত বছরের এবং তার আগের পরিসংখ্যান একটু তুলে ধরবো। প্রথমেই আসছি 2021 সালের পর থেকে কি কি পরিসংখ্যান আছে। 2021 সালের পর থেকে 13টি বড় ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে। অর্থাৎ আগে কিন্তু এই ধর্মীয় সহিংসতার ঘটনা খুবই কম ছিল, খুবই সীমিত ছিল, এখন সেটি দিনের পর দিন বাড়ছে। অর্থাৎ ধর্ম নিয়ে রাজনীতি যত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি সহিংসতা বাড়বে। 77% সাম্প্রতিক ঘটনা ঘটেছে এই গত 3 বছরে এবং তারই সঙ্গে রাজ্যটি বর্তমানে জৈশ-ই-মোহাম্মদ, জামাত উল মুজাহিদিন
বাংলাদেশের মতো গোষ্ঠীগুলির কার্যক্ষেত্র হিসেবে গড়ে উঠছে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তার সঙ্গে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মতো ঘটনায় রাজ্যের স্লিপার সেলের যোগসূত্র পর্যন্ত পাওয়া গেছে। পাশাপাশি দত্তপুকুর বা খয়রাতলার মতো এলাকায় অবৈধ অস্ত্র কারখানা এবং মাদক চোরাচালান জাতীয় নিরাপত্তার জন্য একটা বিশাল বড় হুমকি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ নিরাপত্তার ঝুঁকি কিভাবে বাড়ছে তা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। এর পরের প্রসঙ্গেই আসছি, বর্তমান পরিকাঠামো কি রয়েছে রাজ্যের এবং কি কি ধরনের প্রয়োজনীয় সমাধান এই সমস্ত ইস্যু সমাধান করার জন্য বা এই সমস্ত ইস্যু দূর করার জন্য করা দরকার। প্রথমেই আসবো উত্তরণের পথ যদি বলি, তাহলে সরকারের পেট্রোপোলের যে ট্রানজিট সুবিধা এবং সুন্দরবনে ভাসমান বিএসএফ ক্যাম্প স্থাপনের যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, এটি কিন্তু খুবই লক্ষণীয়। সুতরাং এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু এই যে ইস্যুগুলো ঘটছে, দিনের পর দিন রাজ্যে নিরাপত্তার ঝুঁকি বাড়ছে, তা অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরপরেই আসছি জমি সংক্রান্ত জটিলতার কথা। জমি সংক্রান্ত জটিলতায় 456 কিলোমিটার কাঁটাতারের বেড়া যে নির্মাণ করা হবে বলে কথা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই উদ্যোগ কিন্তু এখনো আটকে রয়েছে। অর্থাৎ কাঁটাতারের বেড়া কিন্তু দেওয়া হয়নি। যে তিমিরে ছিল সেই উদ্যোগ, সেই তিমিরেই রয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞদের মত, এই কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্ন করা এবং মতুয়া, রাজবংশী ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা কিন্তু এখনো সময়ের দাবি। অর্থাৎ এগুলি যদি না হয়, এই অধিকার যদি সুরক্ষিত না হয়, তাহলে কিন্তু রাজ্য নিরাপত্তায় কতটা এগোবে এবং এই বিধানসভা নির্বাচনের পরেও, আগের কথা তো নয় বাদে দিলাম, পরেও সেটি কতটা নিরাপদ হবে এই রাজ্য, সেটা কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়। অর্থাৎ যদি আরও একটি বিষয় আসি, যে পেট্রোপোলে আধুনিক পরিকাঠামো এবং সুন্দরবনে ভাসমান যে বিএসএফ ক্যাম্পের কথা বললাম, এই উদ্যোগ কিন্তু সম্পন্ন করা খুব শীঘ্রই দরকার। তারই সঙ্গে অবিলম্বে সীমান্ত ফেন্সিং সম্পন্ন করা, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ করা এবং তাদেরকে অপসারণ করা, সেটিও রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। অর্থাৎ বলাই যায় যে এই যে অনিয়মিত অনুপ্রবেশ আমাদের রাজ্যে এবং সেটি আরও বেশি বেশি করে অস্থিরতা বাড়াচ্ছে দিনের পর দিন, অন্যদিকে নিরাপত্তা এবং স্বচ্ছ উন্নয়নের শাসন ব্যবস্থার যে চ্যালেঞ্জ যেটি দিনের পর দিন বাড়ছে, সেটি বিভিন্ন রাজ্যতে, আমরা বিভিন্ন রাজ্যকে দেখছি এবং বিভিন্ন জেলায় জেলায় নির্বাচনের আগে ঘুরে বেরিয়েছি, সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গায় নিরাপত্তার অভাব শুধুমাত্র মহিলারা ভোগ করছেন তাই নয়, আপামর সাধারণ মানুষ কিন্তু সেই ভোগান্তিতে রয়েছেন। অর্থাৎ নির্বাচনের ইস্যু এবারে কি হওয়া উচিত? ইস্যু কি এটা হওয়া উচিত যে কে কত পরিমাণে চাকরি দেবেন, কে কত পরিমাণে ভাতা দেবেন, তার কম্পিটিশন, তার প্রতিযোগিতা? নাকি হওয়া উচিত যারা সাধারণ নাগরিক, যাদের অন্ন বস্ত্র বাসস্থানের মতো ইস্যু যাদের হওয়া উচিত, সবসময় দাবি, তাদের কাছে কি কোনটা সব থেকে বেশি প্রয়োজনীয় বলে আপনারা মনে করছেন? অর্থাৎ আপনারাই বিচার করুন যে কোন পথে এগোলে রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং সেটি নিরাপত্তার ইস্যু তাড়াতাড়ি সমাধানের মাধ্যমে হবে, নাকি অনেক বেশি ভাতা বা চাকরির ইস্যু। চাকরির ইস্যুটা তো একটি বড় দাবি, সারা জীবনই থাকবে, সব সময় থাকবে, কিন্তু তা আদৌ কতটা পূরণ করবে এই রাজ্য সরকার? এই বিধানসভা নির্বাচনের পরে কতটা পূরণ করবে আগামী সরকার? আরও এরকম ভিডিও দেখতে চোখ রাখুন হাউ।